সর্বশেষ আমল, এটা না বললেই নয়, সেটা হলো আমরা যারা কোরবানি করি আর কোরবানি করি না, আজকে সন্ধ্যার আগে আগে নিজের নখ, মোচ, চুল, দাড়িকে সাইজ করা, মুখকে ছোট করা, বগলের তলের পশম কাটা, নাভের নিচের লোম উপড়ানো, এগুলো আজকে মাগরিবের আগে আগেই শেষ করে ফেলা। যদি মাগরিবের আগে এই সমস্ত কাজ করার সুযোগ না থাকে, তাহলে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই সমস্ত বিষয়ের হাত না দেওয়া। সুবহানাল্লাহ বলেন না কে? আল্লাহু আকবার। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের হাদিসে এসছে, তিনি ইরশাদ করেছেন যে মান রাআ হিলালা যিলহিজ্জাতি ওয়া আরাদা আন ইউদাহিয়া, যে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ দেখে আর সে চায় কোরবানি করতে, সে চায় কি করতে? কোরবানি করতে, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, রাসূল করিম বলেছেন সে যেন তার নখ না কাটে, সে যেন তার চুল না কাটে। চুল না কাটার মধ্যে অনেক চুল, মাথার চুল, বগলের চুল, নাভির নিচের চুল, যত চুল আছে সব। আর নখ তো আছে হাতের নখ, পায়ের নখ। কেন? কাদের জন্য? যারা কোরবানি করবে তাদের জন্য। যারা কোরবানি করবে না এদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। এই হাদিসটা এসেছে নাসাই শরীফের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর বিল আস তিনার বর্ণনা, আল্লাহ রাসূল এক ব্যক্তিকে বলেছেন যে উমিরতু বিয়াউমিল আদহা ঈদান, আল্লাহ তাআলা এই কোরবানির দিনকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করতে আমাকে আদেশ করেছেন। قد جعله الله لهذه الامه, আল্লাহ এই উম্মতকে স্পেশাল ভাবে এটা দান করেছেন। পৃথিবীর কোন নবীর উম্মত এই স্পেশাল নিয়ামত পায় নাই। সুবহানাল্লাহ। ফাকাল আর রাজুল, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদাহি বিহা, এ আল্লাহর রাসূল, আমার কাছে শুধুমাত্র এক বেটা আমাকে একটা ওটনি দান করছে, এটা ছাড়া, কেন দান করছে? আমি যেন এটা দুধ খাই, এটা ছাড়া আমার কোরবানি দেওয়ার মতো আর কিচ্ছু নেই। আফা উদাহি বিহা, আমি কি কোরবানি করব? কারণ আমার উপর তো ওয়াজিব না। আল্লাহ রাসূল বলেছেন, না, কোরবানি তুমি কি কোরবানি করবা না। কি বলেছেন? কোরবানি করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বলেছে তাখুদু শাহরাকা, কোরবানির দিন তুমি তোমার চুল কাটবা, ওয়া তুকাল্লিমু আসফার, কোরবানির দিন তুমি তোমার নখ কাটবা, ওয়া তাকুসসু শারিবাকা, কোরবানির দিন তুমি তোমার মোচ কাটবা, ওয়া তাহলিকু আনাতাকা, কোরবানির দিন নাভির নিচের পশম তুমি উপড়িয়ে ফেলবা। আল্লাহ রাসূল বলেছেন ফাযালিকাল উদহিয়াতুন তাম্মাতুন ইনদাল্লাহ, যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, সে কোরবানি দেয় নাই, এই বিষয়গুলোকে ইহতিমামের সাথে পালন করার কারণে কোরবানি না দিও আল্লাহ তাকে কোরবানির সওয়াবের মালিক বানায় দিবেন। তাহলে বোঝা গেল যদি এগুলো কাটার হিসাব কোরবানির দিন হয়, তাহলে কোরবানির জিলহজের প্রথম থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত এগুলোকে আর না কাটবো না। যারা কোরবানি দিব তারাও কাটবো না, যারা কোরবানি দিব না তারাও কাটবো না। কেন কাটবো না? কেন কাটবো না? এটা কাটবো না, ওই যে আমরা আছি বাংলাদেশে, আমাদের আবেগটা হইল মক্কাতুল মুকাররমা হাজী সাহেবদের সাথে। একটু কষ্ট হচ্ছে নাকি? সময় একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়, নাকি? কষ্ট হচ্ছে না তো? ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের সাদৃশ্যতা হইল কি? হ্যাঁ, আচ্ছা, আমাদের সাদৃশ্যতা হলো কার সাথে? ওই যে হাজী সাহেবের সাথে। এহরাম পড়ার পরে ওদের নখ কাটা, চুল কাটা, পশম উপড়ানো সব কিছুই বন্ধ। তেরি মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকার আয়া হো, हकीकत में उसके तू कर दे मैं तो सूरत लेकर आया हो। হ্যাঁ, আমরা তো দুর্ভাগা নিজেকে মনে করি, সেই মক্কার প্রান্তরে যেতে পারছি না। এই দিনগুলোতে তাদের মতো শ্রেষ্ঠ দামি মানুষ হতে পারে না, যারা আল্লাহ পাকের ঘরের চতুর্পার্শ্বে দিওয়ানা হয়ে আল্লাহকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। বাংলাদেশে বসি তাদের মতো করে আমরা
কি সাদৃশ্যতা অবলম্বন করছি, নখ কাটবো না, চুল কাটবো না, কিছুই করব না, ওনাদের হজ শেষ, আমাদের কোরবানি শেষ হওয়ার পরে কাটবো। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ব্যাখ্যা এটা এসেছে, হাজী সাহেবদের সাথে এই মিল রাখা, এই ব্যথা, এই আবেগের উসিলায় হাজী সাহেবদের কোনো দোয়া যদি আমাদের জন্য কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ মৃত্যুর আগে আমাকে আপনাকেও মক্কায় গিয়ে হজ করার তৌফিক দান করবেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন।